আপনাদের গাছেও কিন্তু এরকম ভালো ফলন সম্ভব। গাছে কোনো পাতা নাই, হ্যাঁ, যত উপরের দিকে যে উঠবো শুধু ফল। ফল আসার পরে আপনার এই ফলে যদি পরিপূর্ণতা আনতে চান, মানে যে ফল সুস্বাদু হবে, ফলের মধ্যে কোয়া বেশি হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। গ্রিন ওয়েভের আজকের এপিসোডটা সাজিয়েছি ছাদ বাগানে ফল আসার পরে করণীয়। আমরা আসলে দেখি যে আমাদের ছাদ বাগানে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের গাছগুলোতে ফল আসে, কিন্তু সেই ফলগুলো টিকে না, অনেক সময় ঝরে যায়, নষ্ট হয়ে যায়। আমরা সঠিকভাবে পরিচর্যা না বোঝার ফলে এটা হয়। তো আজকের ভিডিওটা এই বিষয়ে হতে যাচ্ছে, পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন, তাহলে এই বিষয়টা সম্পূর্ণরূপে জানতে পারবেন। দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো ছাদ বাগানে আমাদের গাছে যখন ফল আসে, ফল আসার পরের পরিচর্যা। আমাদের অনেকের অভিযোগ বা সমস্যা দেখি যে ফল আসার পরে ফল ঝরে যায়, ফলে মিষ্টতা কম হয়, এরপরে হচ্ছে ছত্রাকে আক্রমণ করে, এরপরে হচ্ছে ফল একা বেঁকা হয়। এই সমস্যাগুলো কি কারণে হয়, এর সমাধান কি, আমরা মূলত আজকের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। তো আপনারা সমগ্র ভিডিও আমাদের পাশে থাকবেন। ফল আসার পরে আপনার এই ফলে যদি পরিপূর্ণতা আনতে চান, মানে যে ফল সুস্বাদু হবে, ফলের মধ্যে কোয়া বেশি হবে, তাহলে অবশ্যই কিন্তু এই সময় খাবার গাছ প্রচুর পরিমাণে গ্রহণ করে। খাবার সংকট হলেই মোটামুটি ফলের উপর একটা প্রেশার পড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায়, হ্যাঁ, গাছের গোড়ায় যত পরিমাণে জৈব সার দেওয়া যায়, রাসায়নিকের হার কম দিবেন। গাছের গোড়ায় খাবার বেশি দিলে এই গাছের এই ফলগুলো কিন্তু একদম মানে একটা পরিপূর্ণতা আসবে, হ্যাঁ, খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছাদ বাগানে যে আনার গাছগুলা, আনার গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসছে। এই যে ছোট ছোট এইসব বালতিতে লাগানো গাছে যদি এরকম লেভেলের ফলন হয় দেখেন, কিন্তু ফলন হয়ে লাভ হবে না যদি কিনা আমি ঠিকভাবে খাবার না দিতে পারি। তাহলে কিন্তু এই ফলগুলো জাস্ট এভাবে শোপিস হিসেবেই থাকবে, আমরা খেয়ে কোনো মজা পাবো না। গাছে ফল থাকা অবস্থায় যদি আপনারা সেচ ব্যবস্থা মানে পানি ঠিক মতো দিতে না পারেন, তাহলে কিন্তু গাছের ফলগুলো এইভাবে শুটকো হয়ে যাবে। এই দেখেন একদম রসহীন হয়ে যাচ্ছে। এটি একটি লেবু। এই গাছের গোড়াটা এই ফলটা কেন এমন হলো তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই দেখেন গাছের গোড়াটা কিন্তু একদম টোটালি শুকনো, হ্যাঁ, কোনো পানি নাই। তো এই ফল থাকা অবস্থায় গাছের যদি পানি না দেন ঠিক মতো, তাহলে কিন্তু এই গাছের এই ফলগুলো শুকায় যাবে। শুকায় যে এই গোড়াটা একদম নরম হয়ে যাবে। এই যে জাস্ট এই ফলটা দেখেন, ওই যে অলরেডি ফাঁক হয়ে গেছে, মানে টান দিলেই ফলটা খুলে চলে আসবে। তো আমরা এখন দ্রুত এই গাছের গোড়ায় পানি দিয়ে দেবো। সঠিক জায়গা থেকে যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন, তাহলে হচ্ছে গাছে পাতা থাকা লাগবে না, গাছে ফল থাকবে। দেখেন গাছে কোনো পাতা নাই, হ্যাঁ, যত উপরের দিকে যে উঠবো শুধু ফল। এই যে শুধু ফল দেখতে পাচ্ছেন, গাছে কোনো পাতা নাই। এটা হচ্ছে সঠিক জাতের বৈশিষ্ট্য। এটি একটি অরবড়ই গাছ, তো দেখতে পাচ্ছেন 12 মাসই হয় এটা। তো আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের ছাদ বাগানে জিও ব্যাগে সেট করা একটি চিকি সবেদো বা থাই 12 মাসি সবেদো গাছের সামনে, এবং দেখতে পাচ্ছেন যে এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে, চারিপাশেই ফল পরিপূর্ণতা আছে। তো যখন ফলের সাইজ এমন থাকবে, তখন আপনি যদি এই পরিচর্যাগুলো না করেন, তাহলে কিন্তু আপনার গাছের ফল এসেও কোনো লাভ হবে না, ফলগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তো একটা বিষয় বলে রাখি, যেহেতু ছাদ বাগানের গাছগুলো একটা টবের মধ্যে আবদ্ধ থাকে, তো ফল যখন আসে তখন কিন্তু তার প্রচুর খাবারের দরকার হয়, কারণ সে খাবারটা পাবে কোথায়? এই টবের মধ্যেই তো সে আবদ্ধ আছে। তো আপনি যদি খাবার না দেন, ফল তো খাবার পাবে না, নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য রাখবেন। প্রথমে হচ্ছে গোড়ায় গাছে, আমি সবেদা গাছ দিয়ে বোঝাচ্ছি, এগুলো সব গাছের জন্য এই সিস্টেম ফলো করবেন। যে ধরেন গাছে এখন ফল আসছে, আচ্ছা, তো আমাদের প্রথমে আমরা গোড়ার দিকে যাই। গাছে যখন ফল আসবে তখন চেষ্টা করবেন গোড়ার মাটি পরিপূর্ণভাবে যেন শুকায় না যায়, তাহলে কিন্তু শুকায় গেলে রস শূন্যতায় ভুগে এই ফলের গুটি কিন্তু ঝরে যাবে। আপনারা নিয়মিত সেচ দিবেন বা পানি দিবেন, খুব বেশিও না আবার খুব কমও না, ময়েশ্চার রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে সেকেন্ড বিষয় হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দেবেন। জৈব সার যেমন গোবর সার আছে, এরপরে ভার্মি কম্পোস্ট আছে, এছাড়া আরও যেসব জৈব সার আছে এগুলো দিবেন। আর এই ফলের সাইজ যখন এমন হবে, তখন কিন্তু পটাশের ঘাটতিটা রাখবেন না, পটাশ সার দেবেন। আর সবসময় চেষ্টা করবেন 15 দিন পর পর হিউমিক অ্যাসিড গুলিয়ে দিতে, তাহলে আপনি যে খাবারটা দিচ্ছেন হিউমিক অ্যাসিডের মাধ্যমে সে খাবারটা গাছ খেতে সহায়তা করবে গাছকে। আচ্ছা, এটা নিচের পর্বটা সারলাম, এবার উপরের দিকে বলতে যে আপনি তো নিচে গোবর সার পটাশ সার দিলেন, আচ্ছা, উপরের দিকে এবারে পাতাকে কিছু খাবার খাওয়াইতে হবে। সেটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্যের মধ্যে আছে ধরেন বোরন আছে, জিঙ্ক আছে, মোবোমিন আছে, হ্যাঁ। এরপর আপনারা যদি সব উপাদান একসাথে চান, সেটারও আপনার অনুখাদ্য বাজারে পাওয়া যায়। তো ছাদ বাগান করতে গেলে আপনাকে অনুখাদ্য একটা রাখতেই হবে, না হলে আপনার আসলে ভালো ফলন পাবেন না।
সব বিষয় জৈবভাবে হয় না। তো অনুখাদ্যগুলো আপনারা 15 দিন পর পর স্প্রে করবেন। অবশ্যই বোরনটা কিন্তু মাস্ট বি স্প্রে করবেন, না হলে কিন্তু ফলের সাইজটা বেটার হবে না। আচ্ছা, এরপরে ধরেন ফলের মিষ্টতা আনার জন্য আপনারা ওই অনুখাদ্য স্প্রে করলে ফলের মিষ্টতা চলে আসবে, বোরন বা এইগুলো। আর নিয়মিত গোড়ায় তো জৈব সার দিচ্ছেনই, মিষ্টতা আনার স্পেশালি আর কিছুই না। এগুলো হচ্ছে জাস্ট আপনারা ওই ভালো ধরেন মোবোমিন এটা কিন্তু খুব ভালো একটা অনুখাদ্য। মোবোমিন মারলে কিন্তু গাছ অনুখাদ্যটা মানে ইয়াটা পূরণ হয়, অ্যান্ড হচ্ছে গাছের ফল সাইজ ভালো হয় এবং গাছের এই যে গোড়াগুলো শক্ত হয়। তো আপনারা মোবোমিন স্প্রে করতে পারেন। আর এই সময়টাই কিন্তু গাছের যখন ফল আসবে আপনারা টানা রোদে রাখার চেষ্টা করবেন। অনেকে আছেন একদম বিশ্বাসই করতে চান না যে এতটুকু ছোট টবে কিভাবে এত ভালো ফলন সম্ভব ছোট ছোট গাছে। যারা বিশেষ করে নতুন ছাদ বাগানি আছেন তারা বিলিভ করতে চান না যে ছোট গাছেই এত বেশি ফল সম্ভব। অনেকে বলে থাকেন যে আমরা নাকি এগুলো টেপ দিয়ে লাগিয়ে রাখি এই ফলগুলা। তো আসলে এরকম কিছুই না। যদি কিনা সঠিকভাবে আপনি এই গাছের মিডিয়া, যেটা গাছের গোড়ার মাটিটা প্রস্তুত করতে পারেন, আর সঠিক জাত যদি ভালো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু এরকম ভালো ফলন সম্ভব। এটি একটি সঠিক জাতের গাছ বলে এই এত ছোট গাছেই এটিতে ভালো ফলন আসছে। তো আপনারা যারা সঠিক জাতের গাছ ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম সুন্দর সুন্দর গাছ পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এবার আসি রোগবালাইয়ের বিষয়ে। যখন ফলের সাইজ এমন থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই ফলে আক্রান্ত করে ফলকে নষ্ট করে ফেলে। আমরা যদি এই ফলটা দেখি, একটি ফুলের একটা জাতের আনার গাছে এই যে ছত্রাকে আক্রমণ করছে। তো এটি যদি এখনও সুযোগ আছে, এখনও যদি আমি ছত্রাকের আক্রমণ থেকে এই ফলকে রক্ষা না করতে পারি, এই ফল কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো আপনাদের বাগানে যখনই ফলের সাইজ এরকম টাইপের হয়ে যাবে, তখনই অবশ্যই আপনারা কিন্তু প্রতি মাসে অন্তত 2 বার যে কোনো ধরনের জৈব বা রাসায়নিক কীটনাশক স্প্রে করতে পারেন। বা আপনারা যেটা আছে বাসায় হুইল পাউডারের গুঁড়া, শ্যাম্পুর গুঁড়া, এগুলা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তবে আনার গাছের ক্ষেত্রে এগুলাই কাজ হয় না। আনার গাছের ক্ষেত্রে হচ্ছে ম্যানসার, হেমিস্টার টপ বা মাকড়নাশক যেটা আছে ভার্টিমেক, এগুলো কিন্তু স্প্রে নিয়মিত যদি না করেন তাহলে কিন্তু আপনার আনার এত সুন্দর হয়েও লাভ হবে না, কারণ এটি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে এই একটি আনার ছত্রাক আক্রমণ করেছে। তো এটি আসলে সঠিক টাইমে আমরা ছত্রাকনাশক স্প্রে করতে পারিনি বলে এটি কিন্তু নষ্ট হয়ে গেছে ছত্রাকের আক্রমণে। তো আপনারা যারা ফল ফ্রুটের গাছ করেন, ফল আসার পরে 15 দিন পর পর অবশ্যই লিটারে 1 গ্রাম ছত্রাকনাশক এবং 1 মিলি করে যে কোনো মাকড়নাশক স্প্রে করে দিবেন। তো আজকের ভিডিওটা ছিল মোটামুটি গাছে ফল আসার পরবর্তী পরিচর্যা নিয়ে। তো আমি আশা করব আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন বা হবেন। তো তারপরে যদি কেউ কিছু বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আরও টিপস দিতে পারবো। তো সমগ্র ভিডিওটা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।